এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমার বাবার বাড়ি থেকে আমার ছেলেকে অন্নপ্রাশনে কি উপহার দিয়েছে, আর আমার বাবা মা যেটা দিয়েছে আমি সেটা দেখাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে পুরোপুরি 7টা। তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শাড়ি পরে নিয়েছি, কারণ কালকে বিকেলের দিকে শাড়িটা পরেছিলাম। তো ভাবলাম যে যেহেতু কেচেই দিব, তাই বাসি নাইটিটা ছেড়ে শাড়ি পরে নিয়েছি। আর এখন আমি চলে গেছিলাম রান্নাঘরে চা করতে। তো ভাবলাম যে তার আগে ভিডিওটা স্টার্ট করি। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার ছেলের যে চুড়িটা নেওয়া হয়েছিল আমাদের এই বাড়ি থেকে, ওইটার ওয়েট কত আছে, আর আমার বাবার বাড়ির থেকে অন্নপ্রাশনে আমার ছেলেকে কি গিফট দিয়েছে। তো আজকের ব্লগে শেয়ার করব। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। চা বানানোর সময় আজকে আর ভিডিও করিনি, একদম ব্রেকফাস্টের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমার দাদাভাইকে দিয়েছি আমি কাপে চা, আর আমি নিয়ে নিয়েছি গ্লাসে। এখন আমরা বসে পড়েছি সকালে চা খেতে। তো এখানে দেখো বিস্কিট নিয়ে নিয়েছি, ও একটা খেয়ে নিয়েছে আর আমি খাইনি, 2 রকমের। আর একটা এগুলো বিস্কুট নিয়েছি, ভেঙেই গেল। আর এই যে রুটি, কালকে রাতে রুটি ছিল, ও একটা খাবে, আমি একটা খাবো। আর মার জন্য 2টো রেখে দিয়েছি, কারণ মা পুজো দিয়ে এসে পরে খাবে। তো চলো খাই, ফার্স্টে এটাই খাই। আর আমি গ্লাসে নিয়েছি চা আজকে, কারণ গ্লাসে নিলে অনেকক্ষণ গরম থাকে। চা খাওয়া দাওয়ার পর এই যে ছেলেকে নিয়ে বের হয়েছি। চা খেয়ে দিয়ে দেখি ছেলে উঠে মানে একা একাই খেলছে। তো এখন বাইরে এসেছি, দেখতে পাচ্ছি একটা বাছুর। তো এখন ওকে বাছুরটা দেখাবো, ওই আগে কখনো দেখিনি, আজকে প্রথম দেখবে। দেখি ওর রিয়াকশনটা কিরকম হয়। চলো হাম্বা দেখি। না হাম্বা, এই দেখো বাবা, পাখি দেখে খুশি হয়েছে ও। এই যে হাম্বা দেখো বাবা, আরে এদিকে দেখ, গাড়ি দেখে খালি চোখের সামনে জিনিসটা নজরে পড়তেছে না বাবা। এই যে দেখো তো হাম্বাটাকে, দেখো তো, ও বোঝে না এখনো। এই যে হাম্বা, এই যে দেখো কিরকম চোখের সামনে জিনিসটা দেখে না বাবা। চলো না, একটু দেখাবোই আমি ওকে। এই যে বাবা হাম্বাটাকে দেখো না একটু আমার ছেলে হাম্বা বোঝেই না, এত চোখের সামনে তাও দেখে না। গাড়ি দেখে, পাখি দেখে। ছেলেকে নিয়ে চলে গেছিলাম চা খাওয়া দাওয়ার পর একটু গরু বাছুর এগুলো দেখাতে। ছেলে তো খালি গাড়িই দেখে, গরুটা সামনেই ছিল তবু দেখে না। তারপর আমি চলে আসলাম এখন বিছানা গোছাতে, কারণ সকালে বিছানাটা গোছাইনি। আর এখন বিছানা গোছালে না একটু অন্যরকমভাবে গুছাই, কারণ চারপাশে বালিশ কম্বল দিয়ে ঘিরিয়ে দিই। কারণ ছেলে এখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, না হলে খাটে খুঁটে গিয়ে ব্যথা পাবে, তারপর ওয়ালে গিয়ে ব্যথা পাবে। তাই জন্য চারপাশে আর কি বালিশ দিয়ে বন্ধ করে দিই। আর বিছানাটা একটু ঝেড়ে নিলাম, কারণ আজকে বিছানার চাদরটা তুলিনি, যেহেতু দেরি হয়ে গেছে। চা খাওয়া দাওয়ার পর চায়ের বাসনও মাজিনি, কারণ বললাম না আমরা চা খাচ্ছিলাম, ছেলে উঠে পড়েছিল। তো এখন চলে আসলাম চায়ের বাসনগুলো মাজতে। এই অল্প কটাই বাসন আছে আর কি। তোমরা সবাই বলছো যে ছেলে কি কি গোল্ড জুয়েলারি পেয়েছে দেখাতে। তো কালকে যেই ব্লগটা আপলোড হবে সেখানটায় তোমরা পেয়ে যাবে। আর আজকে শুধু আমি দেখাবো আমার বাবার বাড়ির থেকে কি দিয়েছে আমার ছেলেকে। এই শাড়িটা না আমি কালকে পরেছিলাম। তো আমি তো রাতের বেলা নাইটি পরেই ঘুমাই, তাই জন্য সকালে উঠে আবার শাড়িটাই পরলাম। ভাবলাম যে আজকে শাড়ি পরেই পুরো ব্লগটা করব। তাই জন্য মানে অনেক দিন ধরেই যেহেতু শাড়ি পরি না, আমি শাড়ি পরলে তোমাদের দাদাভাই খুব খুশি হয়। এখন ছেলেকে করাবো স্নান। আমার স্নান হয়ে গেছে, এই দেখো। আমি করাইতে পারবো তো। এই যে রোদের মধ্যে টুল, তারপর ওর জলের বালতি সব এনে এখানে স্নান করানো হলো। শীতকালে যখন ছেলেকে স্নান করাতাম ও তো ভীষণ ভয় পেত, হয়তো ঠান্ডার জন্য কান্না করতো। কিন্তু এখন একদম খুব সুন্দরভাবে ও স্নান করে, একদম কান্নাকাটি করে না। দেখতেই পাচ্ছ স্নান করানোর পর একদম লাফালাফি করছে। আমি ওকে জামাটাই পরাতে পারছি না, এই হাত নড়াবে পা নড়াবে এরকম করবে, জানো তো। আর আজকে খুব সুন্দরভাবে স্নান করেছে ছেলে, তুলে বসিয়ে সুন্দরভাবে স্নান করিয়ে দিয়েছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমার ছেলে কি একা একা উপর হতে পারে। এখনও পারে না গো, আমি করিয়ে দিই। আর বসানো শেখাচ্ছি আর কি, মানে একটু করে বালিশ টালিশ কম্বল ঘিরিয়ে দিয়ে একটু বসানো শেখাই আর কি। কারণ 6 মাস থেকে 8 মাস পর্যন্ত বাচ্চারা বসা শেখে। আমি তো অত কিছু জানি না, তাই ইউটিউবে কিন্তু অনেক ডক্টররাই অনেক কিছু বলে, সেখান থেকে আর কি সব কিছু করি। এখন মা এদিকে করছে রান্না। তো এই যে দেখো এখানটায় হচ্ছে এই যে লাউয়ের তরকারি হবে কাতলা মাছ দিয়ে। এই যে মাছ এখানটায় সাজানো আছে, দেখো সব মাছ তো রান্না না। আর এখানটায় করেছে টমেটোর চাটনি, কারণ আজকে আমার শাশুড়ি মায়ের ছোট ভাই আসবে, নেমন্তন্ন করা হয়েছে খাওয়া দাওয়ার জন্য। নেমন্তন্ন করা হয়েছে। আর এখানে হবে মাটন। মাটনটাকে দেখো সুন্দরভাবে মশলা দিয়ে মেখে রেডি করে রাখা হয়েছে।
তো এখন মা আগে মাছের তরকারি করবে, তারপর মাংস রান্না করবে। কারণ ছেলের অন্নপ্রাশনের দিন হচ্ছে মামিরা নিরামিষ খেয়েছিল, কারণ তারপরের দিন একাদশী ছিল, তো তাই জন্য খাওয়া দাওয়া করেনি। আজকে খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে বাড়িতে, তো তাই মা রান্না করছে, টমেটোর চাটনি করেছে, ডাল করেছে, আর হচ্ছে মাছের তরকারি করছে লাউ দিয়ে, আর হবে মাটন। তো এই কটাই হচ্ছে রান্নাবান্না। আর ছেলেকে স্নান ধান করিয়ে একটা পাতলা সোয়েটার পরিয়ে দিয়েছি। এতক্ষণ ছেলে ঘুমাচ্ছিল, তাই আর ভিডিওটা কন্টিনিউ করিনি, এখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ মা রান্না করছিল, আমি মাংস ধুয়ে একটু রেডি করে দিচ্ছিলাম। তো চলো এখন ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। আর আজকে আমার মা আসবে, মানে বলেছে আসবে 3টার দিকে, আর এখন বাজে প্রায় 1:30টার মতো। আর মামারা তো খাওয়া দাওয়া করে চলে যাবে, কারণ আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, কাছেই বাড়ি। আর আমার মা হয়তো থাকবে, তো এখনও গ্যারান্টি দিচ্ছি না যতক্ষণ না আসে আর কি মা, কারণ আসলে পরেই থাকবে, আর না আসলে পরে তো কীভাবে থাকবে, তাই জন্য গ্যারান্টি দিচ্ছি না। মনে হয় আসবে, মানে 100-র মধ্যে 90% আসবে। তো চলো দেখতে থাকো। মামি এই যে দেখো এদিকে অচেনা দেখলেও যেতে চায় না, মুখ দেখলেই কানবে জানো। মার রান্না হয়ে গেছে, আর আজকে আমরা সবাই পাতাতেই খাবো, যেহেতু অনেক লোক আজকে আমরা। দিদা কেন টেবিলে খাইলে কি হয়, তুমি খাইতে পারো টেবিলে? ওর জন্য খাবো না বাবা, ভালো করে বসো তাইলে। এখন এদিকে আমার বর, তারপরে মামার ছেলে খেতে বসেছে, আর মামি এদিকে সবকিছু দিচ্ছিল। গাইস আমার মা চলে এসছে, তো চলো আমার মাকে একটু দেখাই। ও মা, তোমাকে তো নতুন বউ লাগছে। হ্যাঁ, আমাকে দৌড় মারে গিয়ে বললো কি, তোমার মা দেখো মনে হয় বিউটি পার্লার থেকে সাজে আসছে। এই যে আমার মা চলে এসছে, আমার মার এদিকে হাঁটু ভাঙ্গা, আর আমার বর বলে কি আমার মা নাকি বিউটি পার্লার থেকে সাজে আসছে। এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমার বাবার বাড়ি থেকে আমার ছেলেকে অন্নপ্রাশনে কি উপহার দিয়েছে। তো ফার্স্টে দেখাই, এই যে নুপুরগুলো, এগুলোকে খাড়ু বলে। আমার ভাই দিয়েছে এই খাড়ুগুলো, তো এই ছেলে পরেই ছিল, আমি তোমাদেরকে দেখাবোর জন্য খুলে নিলাম ছেলের পায়ের থেকে। এই যে এখন মানুষ নুপুর কম পরে, খাড়ুই পরে, তো এই খাড়ুগুলো নেওয়া হয়েছে। এই দেখো, আবার ছেলেকে একটু পরে পরিয়ে দিব। এটা আমার ভাই দিয়েছে। আর আমার বাবা মা যেটা দিয়েছে আমি সেটা দেখাই। তো আমার বাবা মা দিয়েছে ছেলেকে চেন, আর এটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, তবু তোমরা বলেছিলে যে আমার বাবার বাড়ি থেকে কি দিয়েছে। তো এই চেনটা দিয়েছে ছেলেকে, সিম্পল একদম, সবসময় ছেলে পরে থাকে চেনটা, এই চেনটাই ছেলে সবসময় পরে। আর কিরকম হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও। আর ছেলে যে সিলভার জিনিস পেয়েছে, মানে রূপোর জিনিস, গোল্ড জুয়েলারি পেয়েছে, সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করবো, সেখানটা তোমাদেরকে সবকিছু দেখাবো। আর বড়দি আমার ছেলেকে একটা সুন্দর জিনিস দিয়েছে, আর ছোটদি মানে আমার ছোট ননদ কি দিয়েছে, সবকিছু তোমাদেরকে আমি ওই ভিডিও দেখাবো, নেক্সট ভিডিওতে। তো কিরকম লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, আর জিনিসটা কিরকম লাগলো সেটাও জানিও। টাটা।